বেশ। তো এই 8 ঘন্টাটাই মাথায় রাখতে হবে। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বললেন, আমি আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আদম জাতি। আদম জাতি। আমরা কিসের জাতি? আদম জাতি। পৃথিবীর প্রথম পুরুষ হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর প্রথম নারী হলেন মা হাওয়া আলাইহাস সালাম। তারপরে আদম এবং হাওয়া বিবির শুভ মিলনের মধ্য দিয়ে পৃথিবীর মনুষ্য জাতির এই বংশ বিস্তার ঘটেছে। আমরাও তাদের সেই বংশজাতক সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বললেন, আদমের বংশধর যারা, আদমের ছানাপোনা, আদমের বংশে জন্ম নেওয়া মানুষ যারা, আমার সৃষ্টি জগতের ভিতরে আমি আদমের বাচ্চা কাচ্চাদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বংশে ছেলে মেয়েদের সম্মান যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়, ইব্রাহিম খলিলুল্লাহ সে আদমের বংশে অনেকদিন পরে জন্ম নিলেন। কাবা বাইতুল্লাহ সংস্কার করার পর ইব্রাহিম খলিলুল্লাহ কাবার দেওয়ালে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনি আমাদেরকে তোমার মুসলমান বান্দা হিসাবে তুমি কবুল করো। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান, আর আমার এই বংশবালা যা আসবে আল্লাহ তুমি তাদেরকে একটা পবিত্র দলভুক্ত করে দিও, মুসলিমাতান লাক, এবং তুমি তাদের শান্তিকামী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করে দিও। ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়া ছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। 4000 বছর আগে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের বসবাসের ঠিকানাটাকে তুমি নিরাপদ করে দিও। চোর ডাকাত দস্যুদের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আর আমাদের বসবাসের এই শহরটাকে তুমি আমানতের শহর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ নিজেই বললেন, আদমের বংশধরদের আমি সবচেয়ে বেশি সম্মান দিই, সেই আদমের বংশে জন্ম নেওয়া ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের মুসলমান হালাতে রেখে দিও, আমরা যেন শান্তিকামী জাতি হিসেবে পৃথিবীতে বাঁচতে পারি। আজকে যে জাতির সম্মান সবচেয়ে আল্লাহ বেশি দিয়েছেন, শেয়ালের চেয়ে মানুষের সম্মান বেশি, হাতির চেয়ে মানুষের সম্মান বেশি। কাবার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? তাড়াতাড়ি বলেন। প্রায় ইমাম চিত হয়ে গেল। প্রায় কাবা বাইতুল্লাহর চেয়ে আল্লাহ মানুষের সম্মান বেশি দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মানুষ এখান থেকে কাবা যায় তওয়াফ করতে,
উদ্দেশ্য কি? আল্লাহর কাবা তওয়াফ করে আল্লাহরে ডাকবো, মিজাবে রহমত, রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, মিজাবে রহমত, তারপরে মুলতাজাম, বিরে জামজাম, সাফা মারওয়া পাহাড়, এই সমস্ত জায়গাগুলো তো দোয়া চাইলে দোয়া কবুল হয়, আল্লাহ গ্রহণ করে। তো হাজিরা লাখ টাকা খরচা করে সেখানে যায় আল্লাহর কাছে কাঁদার জন্য, কেউ হাসার জন্য মক্কায় যায় না, চোখের পানি ফেলার জন্য মক্কায় যায়। তো যে কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান মক্কায় যায়, যে কাবাকে কেন্দ্র করে। আচ্ছা, কাবা শরীফ যেরকম দেখতে ঠিক ওই রকম একটা ঘর এখানে যদি তৈরি করে একটু ঘুরপাক খাওয়া হয়, কাবার চারিদিরাম ঘরে ওরম একটা কাবা যদি এখানে তৈরি করে ঘুরে লোকে সব হবে না? সব গোনা হবে না? গোনা 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 হবে। হ্যাঁ হ্যাঁ, গোনা হবে। তার মানে আল্লাহ যেটারে কাবা বলেছেন আপনি তার ডুপ্লিকেট করলে আপনার তো গোনা হবে। একেবারে কাবার মতো করে এখানে একটা ঘর তৈরি করতে কত লাগবে? কাবা শরীফের যা পাথর, কম দামি পাথর দিয়ে তৈরি, বহু কাল আগে তৈরি। ওই পাথরের একটা ঘর এখানে করতে খুব বেশি হলে 1.5 লাখ টাকা খরচা, তার বেশি হওয়ার কথা না। কাবার পাথর তো কম দামি পাথর, পাথরগুলোর দাম কম কিন্তু মর্যাদাটা কম না। মর্যাদা কম না, দামটা কম। তা অনায়াসেই আমরা যদি এখানে একটা কাবা বানিয়ে ফেলি, 1.5 লাখ টাকা দিয়ে আরামসে একটা কাবা বানানো যাবে। কিন্তু ওই কাবা তাওয়াফ করে কোনো সওয়াব হবে না। ওটা কাবার মতন দেখতে, লেকিন কাবা দেখতে কাবার মতো, কিন্তু আসলে কাবা না। আসল কাবা চেনার জন্য আল্লাহর কিছু লক্ষণ আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমরা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন পৃথিবীর মনুষ্য জাতি যাদের আল্লাহ অর্থ দান করেছে ওরা জীবনে একটা বারের জন্য আমি আল্লাহ আমার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা, মিনা মুজদালিফা আরাফাতে নির্ধারিত পরিমাণ কর্মকাণ্ড ঘটিয়ে দেওয়ার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য ফরজ করে দিয়েছে। ও বান্দা মনে রাখো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় যেটাকে আমার আল্লাহ নিদর্শন হিসাবে বলে দিয়েছে, সঙ্গে আমার আল্লাহ এটাও বলে দিয়েছে ফীহি মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। আমি আল্লাহ আমার কাবা যেখানে দাঁড়াবে সেখানে আরেকটা চিহ্ন তোমরা দেখতে পাবে। ওই কাবার দেওয়াল যিনি তৈরি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যে পাথরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহর দেওয়াল গেঁথেছিলেন, ওই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহর কাবা বাইতুল্লাহ চেনার আরেকটা উপায় হলো যেখানে আল্লাহর কাবা থাকবে ঠিক তার পাশে অবস্থান করবে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম একটা চৌকো পাথর, ঠিক কাবার দেওয়ালটা যেমন পাথর, মাকাম ইব্রাহিম একটা চৌকো পাথর। তো যখন কাবা শরীফের দেওয়াল মাটি থেকে গাঁথতে গাঁথতে বুক পর্যন্ত এসে গেল, আমাদের দেশে এবার বাঁশ দিয়ে কাঠ দিয়ে ভাড়া করা হয়, ভাড়া করে মিস্ত্রি ভাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। তখন তো আর ওখানে ভাড়া করার মতন বাঁশ কাঠকুটো বিশেষ ছিল না। তো ইসমাঈল আলাইহিস সালাম ওই পাথরটা এনে ওখানে দিয়ে বললেন, আব্বা এই পাথরের উপরে পা দিয়ে এখানে এপাশ ওপাশ মিলে 5-7টা গেঁথে নেন, গেঁথে আবার নেমে আসলে পাথরটা সরিয়ে সেখানে দিয়ে আবার ওপাশটা গেঁথে যাবেন। এইভাবে পাথর সরিয়ে সরিয়ে কাজ করা যাবে, পাথরের উপরে দাঁড়া। ইব্রাহিম নবী পাথর উপরে পা দিয়ে দাঁড়ালেন, ছেলে মাল মশলা দিলেন, উনি কাজ করছেন। দেখলেন যে দেয়ালে পাথর বসানো হচ্ছে, এবার ওটা ডাইনে সরে যাওয়ার দরকার, তো পাথরটা অটোমেটিক ডান পাশে সরিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।
কোটা চারিদিকে একবার গাঁথনি হয়ে গেল, আবার একটু উঁচু দরকার। তো ইব্রাহিম নবী পাথর নিয়ে বসাতে গেলেন, দেখলেন যতটা উঁচু হলে আমার কাজের সুবিধা হয়, পাথরটা অনায়াসই ততটা উঁচু হয়ে যাচ্ছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটুকু একটা পাথর, তার উপরে পা দিয়ে দাঁড়ালেন, একেবারে ওই 22 ফুট উঁচু দেওয়ালটা, আর এত বড় একটা ঘর তৈরি করলেন, ওই পা দিয়ে দাঁড়িয়েছিলেন, নামতে হয়নি। যেখানে প্রয়োজন হয়েছে উঁচু হয়েছে, যেখানে প্রয়োজন হয়েছে ডাইনে বামে পাথরটা সরে গেছে, উঁচু হয়েছে, ডাইনে বামে চলাফেরা করেছে। অথচ পাথরটার কোনো জীবনী শক্তি ছিল না। ওটা যে জীবন্ত পাথর তাও না, ওটা একটা মৃত পদার্থ, একটা জড় বস্তু, পাথরের জীবন ছিল না। হলো কি বল, ফীহি আয়াতুন বাইয়িনাতুন, আল্লাহ বলেন যেখানে আমার কাবা ঠিক তার নিকটেই দেখা যাবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেওয়া স্পষ্ট নিদর্শন। ওই পাথরে ইব্রাহিম নবীর দুটো পা দিয়ে দাঁড়িয়েছিলেন। তো সচরাচর কাদা জায়গায় আমরা ওই আটার পানি খামির করলে যে রুটি তৈরির আগে যে খামির করা হয়, ওই রকম খামির জাতীয় কাদার উপরে পা দিলে যেমন পা বসে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর পা দুটো ওই পাথরে বসে গিয়েছিল। আজও সেই অবস্থায় পাথরটা আছে। আবার একবার বলেন সুবহানাল্লাহ। একেবারে অ্যাজ ইট সেই অবস্থা। এটা হলো আল্লাহর একটা নিদর্শন। এখানে না টাকার জোরে কাবানা তৈরি করা যাবে, কিন্তু মাকাম ইব্রাহিম পাথরটা কোথাতে পাবো? আর যেখানে মাকাম ইব্রাহিম নেই, সেখানে যতই কাবা তৈরি করুক, সে কাবাগুলো কাবা না, ওগুলো কাবার মতো, কিন্তু 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 কাবা না, কাবার মতো কিন্তু কাবা না। আচ্ছা, কাবার মতো, কাবার মতো তওয়াফ করলে সওয়াব হবে? ওই দিক থেকে নামাজ পড়লে নামাজ হবে? কেন কাবার মতো? তাহলে মতোটা বাদ দিয়ে অরিজিনাল হতে হবে। মতোটা, আচ্ছা আপনারা মানুষ না মানুষের মতো? মানুষ না মানুষের মতো? মুসলমান না মুসলমানের মতো? কথা বলেন না। ভাত লে ভাত লে বেকার বকে পোষাবে না, ভাত দেয়। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। অনেক কথা আল্লাহ পরপর বলেছেন, যেটা মূল কথা বলবো, কাররামনা বনি আদম। আল্লাহ বললেন আমার সৃষ্টি জগতের ভিতরে, আসমান এবং আসমানের বাইরে, জমিন এবং জমিনের নিচে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, ফারাস, পাহাড়, নদী নালা, হাতি, গন্ডার, বাঘসিংহ, হরিণ, কুমির, খরগোশ, গাধা, যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার আদমের জাতি মানুষের জন্য দিয়েছি। আবার একবার বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার সম্মান দিয়েছেন, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বলে পৃথিবীর সবার উপরে মানুষের মতো করি। মানুষ বাদ দিয়ে আর একটা প্রাণী দেখান, যে প্রাণীটা মানুষের উপরে মাতব্বরি করে। বুঝতে পারেন? মানুষের উপরে মাতব্বরি করার মতো পৃথিবীতে আর কেউ আছে? কিন্তু সবার উপরে মানুষের মাতব্বরি অনায়াসে চলছে। মাঠে তো এখন বড় চাষের সময় না, বড় চাষ হয়ে গেছে। আচ্ছা, ওই কাদায় দুটো এড়ে গরু নাঙল চষে বা বাঁশুই টানে, গরু দুটোর ওজন খুব কম হলেও অন্তত 1.5 কুইন্টাল করে 3 কুইন্টাল হবে।
আর যে চাষিটা নাঙল চষতেছে ওর ওজন তো খুব বেশি, যদি 60 কিলো হবে, সেরকম মোটা সোটা লোক তো নাঙল চাষে না, শ্যালখা গিয়ে হাঁকিয়া পাতলা লোক তারাই তো নাঙল চাষে। আচ্ছা, এই দুটো গরুতি যা বাঁশুই টেনে যাচ্ছে, ওইটা যদি 4টে মদ্দা লোক দেওয়া হয় টানতে পারবে বলে মনে হয়? অন্তত বড় চাষে পারবে? তো একটা এঁড়ে গরুর গায়ে যা শক্তি, অন্তত বাঁশুই টানার সময় যে শক্তি লাগে, 3টে মদ্দা লোক সে শক্তি ধরতে পারবে না। আর যদিও 6টা মদ্দা লোক দিয়ে লোকটা যদি বাঁশির উপরে দাঁড়ায়, 6টা মদ্দা লোক যদি টেনে লে যায়, দুপাক করে ঘুরবার 1.5 কলসি করে পানি খাবে, বলে রাগ গলা শুকে যাচ্ছে। তো চাষির গায়ে যা শক্তি, গরুর গায়ে তার চাইতে খুব কম হলেও 3 গুণ বেশি শক্তি। আবার তাদের দুটো গরু, 3 দুগুণ 6টা, মানুষের মতন শক্তি। আর যে চাষিটার নাম চষতেছে, গরু দুটো যদি মনে করতো শালা আমরা টেনে মারবো, আরো বাঁশির উপরে আরাম করে দাঁড়িয়ে থাকবে, দুটো এড়ে গরু যদি ঘুরে ওর বিরুদ্ধে লেগে যেত, চাষি কি জিততে পারত বলে মনে হয়? গরু দুটো যদি মনে করতো তো এরকম 60 কিলো ওজনের একটা মানুষ দৌড়ে চটকে কাদার সঙ্গে শেষ করে দিতে পারত। কিন্তু কোনো কালে গরু তা করে না। আসলে মানুষের মাতব্বরি বজায় করবার জন্যই আল্লাহ গরুগুলোরে মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কি সে আল্লাহর গোলামি করে বলে মনে হয়? মানুষ একদম লেটেস্ট। আচ্ছা, এই যে অশান্তি বসছি আমরা, সে জোহর আছে, মগরিব জায়গা, আজ ঈশার নামাজটা সব পড়িস কেটে হাত তুলতে বলবো, আজকের এসাটা হাত তুলতে বলবো? হ্যাঁ, সবাই তোমার কথা জিজ্ঞেস করি। যারা অশুনতে এসছে নিশ্চয়ই ইসলাম ভালো লাগে, কোরআন ভালো লাগে, ধর্ম ভালো লাগে, তাই তো অশুনতে এসছে। হাত না তুলে তাই মারপিট হয় মাঝে মাঝে। আর এখানে যদি হাত তুলতে বলি না, আবার সেই 2 বছর আগের মতন আবার হয়তো শুরু হয়ে যাবে। আমি কি একেবারে হুঁশ, আমার একটু মনে থাকে না? আবার জিজ্ঞেস করতে বলতে এখনো মনে আসো না? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, হাত যা সেই পকেটেই থাক। সবাই যে পড়িনি সেটা আমি জানি। কিন্তু কেন যে আল্লাহ আমাদের এত রহমত, এত নিয়ামত, এত বরকত, এত করুণা দিয়ে গোটা জগতের ভিতরে আল্লাহ আমাদের মাতব্বরি দিয়েছে। দেখেন ওই গরুর বাছুর হয়ে গেল, তাই এবার গরুর পালানে দুধ এলো। বাছুরটা রাত্রিবেলা বেঁধে রেখে সকালবেলা গোয়ালে এলো, বাছুরটা ছেড়ে জেলে বেশ যেই পেরিয়ে গেল, ওই দুধ কি সব বাছুরের খাতি দেয়? দুধ বাছুর পেরিয়ে এলে, এবার বাছুর বেঁধে রেখে দুধ সব মানুষ বের করলে, মানুষ খেল। আচ্ছা, যারা বাছুরির দুধ গায়ের কাছ থেকে কেড়ে এনে মানুষ খেল, আমি যদি এইবার সেই লোকটার কে বলি, আমি দেখো তোমার বউটার বাচ্চা আছে না, তাহলে হ্যাঁ আমি তোমার বউর একটু দুধ দেবো, আঙ্গা বাছুরটা খাওয়াবো, দুধই দেবে। আমি বললাম ভাই তোরা দুইয়ে দে না, আঙ্গা বাছুরটা একটু খাওয়াবো। আত্মাও দেবা, আত্মা 1 ছটা। তাহলে সারা জীবন তুমি গরুর দুধ দিয়ে খেয়েছো, গরুর দুধটা তুমি খেয়েছো, কিন্তু তোমার দুধটা গরুর দেয়নি। আসলে এই দুধটা আপনি যে বাছুরের হক মেরে খেয়েছেন, ওই দুধ বাছুর না হলে তো দুধ হতো না। গাই গরু বাছুর হয়েছে বলে দুধ, তাহলে এটা বাছুরের হক নষ্ট। আল্লাহ বললেন না, আসলে মানুষ হলো আশরাফুল মাখলুক, আর মানুষের সুখ শান্তির জন্য গরু তৈরি। তো গরুর দুধ যদি মানুষ কেড়ে খায়, এটা হারগিজ হক নষ্টের গুনাহ হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ কি দেয়নি আপনারা একটু বলবেন? কোনটা আল্লাহ আপনার দেয়নি?
মুরগি ডিম পাড়ে তার বংশবালা বিস্তার করার জন্য। ওটা তো ডিম মানে বীজ, দাম বীজ পাতায় পেতে দিলে আবার মুরগি চারা হবে। তাহলে ওদের বংশবালা বাঁচাবার জন্য ডিম পাড়ে, আর সেই ডিম শাউরি ভেজে ভেজে জামাই দেয়। কত বড় বেঈমান না হলে এই কাজটা করে? ওরা ডিম পেড়েছে ওদের বংশ বাঁচাবার জন্য, আর সেই ডিম আমরা সাত বিপক্ষ কখনো মাফলাট করে খাচ্ছি, কখনো হাফ বয়েল করে খাচ্ছি, কখনো লাউ দিয়ে খাচ্ছি। মুরগি কোনোদিন হামলা করেছে? শালা আমার বাচ্চা কেটে খাচ্ছিস কেন? কোনোদিন বলিনি। এবারে ডিম পেড়ে পেড়ে 1.5 মাস ডিম পেড়ে পেড়ে ওর তা দেওয়ার সময় হয়ে গেছে। এবার কুন 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 করে সে মুরগি ওর কোলে যে ডিম বসাবে, ডিম তো সমুদ্রে সব মিলে মিলে মুরগি কুন কুন করতে কি করবে? এবার চাষিনে ধরে সে নাকের ভিতরে তারা পাখনা গুঁজে দিলে তাওয়ায় না বসতে পারে। মাঝে মাঝে দেখেন মুরগির নাকের ভিতরে পাখনা গোজা, ওই তাওয়ায় বসার জন্য যখন কুনকুন করে বাইরে নাকে পাখনা গুঁজে দিলে চাষি একটা, ওই পাখনা ছাড়াবার জন্য সারা বেলা ছুটি ছুটে বেড়াচ্ছে তাওয়া দেওয়ার কথা বলে। এসব কি যাতাই চিটিংবাজি? কিন্তু এরপরেও আল্লাহ বলেছেন মানুষের জন্য জায়েজ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এতে মানুষের কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ তো গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল সব কিছু জগৎ সংসারকে সাজিয়েছি শুধু তো মানুষের সুখ শান্তি আর স্বস্তি দেওয়ার জন্য। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু গোটা জগতের কাছ থেকে तमाम বিশ্ব জাহানে হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাঙর, কুমির, তিমি, ডলফিন, গাছপালা, তরুলতা, মরুভূমি আর পানি, বালুচিকা, এই সব কিছুর কাছ থেকে আমরা আমাদের কাজ আদায় করেছি। এবারে আমাদের যে কাজটা ছিল এদের কাছ থেকে যা নেওয়ার আমরা নিয়ে ফেলেছি। এবার যেখানে আমার দেওয়ার কথা ছিল, বুঝতে পারেন, আসলে চৌমাথার থেকে মাল কেনে এখানে এসে বেচে। চৌমাথার বড় বড় পাইকারি দোকান আছে, এর মুদিখানার দোকান। এখন ও বেচারা চৌমাথার দোকানে মাল খায়, মাল খাবে না দোকানে, ধার মাল নাই, ওর সঙ্গে চুক্তি সারা বছর তোমার কোনো টাকা দেওয়া হবে, বৈশাখ মাসে হালকাতা হবে, 5 পয়সা মাকিরা খুলে দিতে হবে। তা দোকানদার মাল দেয়, প্রথম বছর একদম বৈশাখ মাসে কড়াই কড়াই পুরো টাকা পেমেন্ট করে দিচ্ছে। দোকানদার এককালে অনেকটা টাকা পেয়েছে, কেউ আবার মনের স্বাদ মিটকে মাল দিয়েছে, এও আবার গ্রামে ধার দেনা দেয়। এখানে এই হালকাতা করে বৈশাখ মাসের 1 তারিখ, ও হালকাতা করে বৈশাখ মাসের 5 তারিখ। এর দোকান থেকে যারা ধার খায় 1 তারিখে হালকাতা করে সব লেলায়, 5 তারিখে ওখানে জমা দেয়। ব্যবসা ভালোই ছুটিয়ে ছুটিয়ে, মানে একে বছরে ও প্রায় 12 লাখ টাকা ধার এনেছে। 12 লাখ টাকা একটা ছোট্ট দোকান, 12 লাখ টাকা ধার দিয়েছে। এও আবার সেই টাকা গ্রামের লোকের সব ধার মাল খাইয়েছে। যথারীতি 1 তারিখে হালকাতা করে মাল হয়েছে, যে টাকা বাকি ছিল কিছু লোক দেয়নি, তার বাড়ি বাড়ি গেছে যে টাকা দেওয়া কিনা বলো, একদম বাড়ি বাড়ি হেঁটে হেঁটে মাল সব আদায় করেছে। এর যা দেনা পাওনা ছিল গ্রামের লোকের কাছে সব আদায় করেছে। এবার এই মাল জমা দিতে 5 তারিখে মনে এসে, যথারীতি 4 তারিখে দিল্লি চলে গেল। দোকানদার হালকাতা করে, দোকানদার এসে দেখে দোকানে ঝাপ বন্ধ, তালা তালা। লোকে বলে কি ব্যাপার দোকান? ওরা তো সব দিল্লি বেড়াতে আসতে। মুসলমানরা কি পাকা ইমানদার বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন। তাহলে এ যার যার কাছে পাবে সেগুলো সব আদায় করেছে, কিন্তু যে ওর কাছে পাবে সেটাও দেয়নি। এর কি বলা যায়? চিটিং বাস। বাহ, মুরগির পাশাপালা ডিম ডানে দুপুরে ভাত খেয়ে সেই ডিমের হক আদায় করার দরকার ছিল জোহরের নামাজটা পড়ে। যারা মুরগির ডিমটা খেয়েছে কিন্তু খোদার নামাজটা দেয়নি, এরা কি? গ্রামে চিটিং বাজের সংখ্যা বেশি না ভালো লোকের সংখ্যা বেশি? কিছু তো বলে, চিটিং বাজের সংখ্যাটাই বেশি। এইভাবে কি মরণ পর্যন্ত যাবে? একটুখানি মেরামতের চেষ্টা
মানুষ যে বোঝে না তা তো না, সব তো বোঝে, আরামসে বোঝে। এ তো অসম্ভব কঠিন ব্যাপার তো তা না, একদম সরল সাদাসিধা কথা। রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যখন কি বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে আদম সন্তান তোমার মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, গোটা জগৎ তোমার সম্মান করতে পারবে না, কেউ তোমার ইজ্জত কেড়ে নিতে পারবে না। আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি। বাঘের গায়ে শক্তি বেশি থাকতে পারে, কিন্তু বাঘের যে সম্মান আমি আল্লাহ তোমার বাড়িয়ে দিয়েছি। তাই পৃথিবীর মানুষ তার বুদ্ধির জোরে, মানুষ তার হিকমতের জোরে এমন হিংস্র প্রজাতির বাঘকে মানুষ খাঁচায় বন্দী করতে পারে। পৃথিবীর জমিনে মানুষের গায়ের শক্তির তুলনায় হাতির শক্তি অনেক বেশি আমি আল্লাহ দিয়েছি, কিন্তু মানুষের গায়ে অত শক্তি আমি আল্লাহ না দিলেও মানুষের ব্রেনে আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি। মানুষ তার বুদ্ধির জোরে হাতির মতন শক্তিশালী প্রাণীকে এই মানুষ হাতির পায়ে শিকল বাঁধিয়ে বন্দী করেছে। করিনি? তিমি মাছের মতো একটা প্রাণী তারও নাকাল করিয়েছে মানুষ। হিংস্র জন্তু বাঘ তারও খাঁচায় বন্দী করেছে মানুষ। ভাবতেও তো ইচ্ছা হয়, ভাবতেও তো ইচ্ছা হয় যে এই মানুষ যে কামড়া পারে না, খামচাতি পারে না, অথচ বাঘের একটা থাবার ওজন 85 কেজি। বাঘ যদি একটা থাবা মারে, তো একটা থাবার ওয়েট আছে 85 কেজি, আর টোটাল একটা মানুষের ওজন তো 75 কিলো। সেই 4টে হাত পানে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর, আবার সেই মানুষ তার বুদ্ধির জোরে এমন হিংস্র প্রাণীকে একটা মানুষ 10টা বাঘ খাঁচায় আটকায়, 10টা বাঘ। তাহলে আল্লাহ মানুষকে যা দিয়েছেন কম দিয়েছেন বলে মনে হয়? মানুষকে আল্লাহ যা দিয়েছেন অনেক 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 কিছু দিয়েছেন। তাম জগতের কাছ থেকে মানুষ যখন করেছে, তার কাছ থেকে মানুষ কাজ আদায় করেছে এবং সেটা জায়েজ। এতে মানুষের কোনো গুনাহ হবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। হে আদম জাতি, আমার এই সৃষ্টি জগতের ভিতর থেকে যেটা তোমার কাজে লাগালে ভালো হয় তুমি সেটা সেখানে ইচ্ছা মতো কাজে লাগাও, একদম ইচ্ছা মতো কাজে লাগাও। গোটা জগৎকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা সারা বিশ্ব ভ্রমণটারে ভোগ করে তোমাদের ডাকটা যেন আমি আল্লাহ আমার জন্য হয়, আমার জন্য হয়, সব তোমাদের জন্য দিয়েছি, তোমরা একটু আমার জন্য দিও। এই সামান্যতম কাজে বান্দার এত অলসতা, এত গাফিলতি। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখো আল্লাহ পাক যে ইসলাম আপনাকে আমাকে দিয়েছেন, এই ইসলাম তোরা করে দেন নাই, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য দেন নাই, বান্দাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ইসলাম ধর্ম দেননি। আমার আল্লাহ আমাদের জন্য যে ধর্ম ইসলামটা দিয়েছে, এই ইসলাম তো আল্লাহ আমাদের দিয়েছে আমাদের শান্তির জন্য, আমাদের আরাম আয়েশের জন্য ইসলাম, ক্ষতি করার জন্য ইসলাম নয়, উপকার করার জন্য ইসলাম, কাঁদাবার জন্য ইসলাম নয়, কান্নার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার নাম ইসলাম, কেড়ে খাবার নাম ইসলাম নয়, বড় বান্দাকে খাইয়ে পরিয়ে দেওয়ার নাম ইসলাম, অশান্তি পাকাবার নাম তো ইসলাম নয়, বরং অশান্তি ঝগড়া ঝঞ্ঝাট মিটিয়ে দেওয়ার নামই হলো ইসলাম। ইসলাম মানে শান্তি। মুসলমানের বাড়ি অশান্তি হয়, মুসলমানের বাড়ি অনবরত হয়, তাহলে ওর ইসলাম মানে শান্তি। আর মুসলমানের বাড়ি অশান্তি হচ্ছে মানে শান্তি আছে কি? শান্তি নেই মানে শান্তি নেই মানে ইসলামটাই নেই। ইসলাম মানে তো শান্তি। ওর বাড়ি যদি ইসলাম থাকতো তাহলে বাপ বেটা ঝগড়া হতো না, ওর বাড়ি যদি ইসলাম থাকতো তাহলে শাশুড়ি বৌমা ঝগড়া হতো না, ওর বাড়ি যদি ইসলাম থাকতো নিঃসন্দেহে বাড়িতে বাপ বেটা বেটি মা ছেলে মেয়ে নাতি নাতনি খুব হাসি খুশি মনে আরামসে সংসার করতে পারত। বাড়িতে ইসলাম নেই, সেই জন্য ঝগড়া হচ্ছে। ইসলাম থাকলে মোটেই ঝগড়া হবে না। ইসলাম মানেই তো শান্তি, আর ইসলামের আইন
কানুন নীতি নৈতিকতা আদর্শ আদেশ নিষেধ পরামর্শ সবটাই তো শান্তিমূলক। ইসলামের কোনোটাই তো অশান্তি, ইসলামের কোনোটাই অশান্তি। লোক কম বেশি যাই হোক, যে কটা মানুষ আছে খুব শান্তিতেই আছে, কোনো অশান্তি না, গালিগালাজ না, ঝগড়া না, চিৎকার চেঁচামেচি না, হুড়োহুড়ি না। মেয়েরা কোন দিক? একদম এর পাশে। তো ভালো হয়ে গেছে, তো কিচ্ছু শোনা যাচ্ছে না। বাহ বাহ। তো মা বোনেরা বাড়ালে আছে, আমরাও এখানে আছি, খুব নীরব নিস্তব্ধ পরিবেশ, কোনো অস্থিরতা চঞ্চলতা কিচ্ছু নেই। শুধু একটু মনে মনে হচ্ছে কখন শেষ করবেন তা কি জানি, একটু মনে মনে হচ্ছে, বুঝতে পেরেছি। আমিও জ্বালাবো তাড়াতাড়ি মিলে দেবো। আচ্ছা, সেই মাগরিব থেকে এই পর্যন্ত সভা, এর ভিতরে কোনো চেঁচামেচি টিচি হয়েছে, ঝগড়াঝাটি? আচ্ছা, এখন এই রাত 12টা 12:30 বাজে, হঠাৎ করে শুধু ওখান থেকে একটা ছেলে চেঁচাচ্ছে, এই সে গোপুরি সাইকেল চুরি করলে যাচ্ছে, গোপুরি সাইকেল চুরি করলে যাচ্ছে, শিক্ষিত। আচ্ছা, ওই কথাটা যদি নারী পুরুষ সবার কানে যদি যায়, আমি কি সবার মাথাতে পারবো? সবার? হ্যাঁ, একটা চোরে আমার এই শান্তিপূর্ণ পরিবেশ শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা চোর, বুঝতে পারেন? গোটা গ্রামের মানুষের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য একটা চোরই যথেষ্ট। 99টা ভালো, একটা চোর, আর একটা চোরের 99টা লোকের শান্তি শেষ করে দেবে। ইসলাম বলেছে যদি সমাজে চোর থাকে তাহলে সবার অশান্তি, যদি সমাজে চুরি না থাকে তাহলে সবার শান্তি। চুরি করা সুন্নত না মুস্তাহাব? তাড়াতাড়ি বলে, একটাও না, তাহলে ফরজ। চুরি করা কিছু তো বলে হারাম, নিষেধ। আল্লাহ বলেছে চুরি করো না, তুমি খেটে খাও, মেহনত করে খাও, চুরি করো না। চুরি করে না গোশ খাওয়া যায়, খেটে হয়তো শাক খাওয়া যায়। সারাদিন রোদ্রে পুড়ে আর 4-5টা বাচ্চা বুড়ো বাপ মা নিয়ে প্রতিদিন তো আর গোস্ত জুটবে না। কোনোদিন আলু চানার ডাল, কোনোদিন হয়তো পটল আর একটা বেগুন, গরিব মানুষের যা হাল চাল, এইভাবে আমাদের খেতে হয়। কিন্তু যদি চোর হয়, চেয়ে ভালো খাওয়া যাবে। নপাড়ার হাটে গোশ বিক্রি হচ্ছে, একটা লোক বললো ভাই গোশ কত? তাহলে 150 টাকা কিলো। 1 কিলো দাও, 1 কিলো গোশ দিয়েছে, ও 500 টাকা। একদম কড়কড়ে 500 টাকা থেকে দোকানদার বলতে ভাই টাকা কমে পেয়েছে। তো সেই সকাল 7টায় বেরিয়ে গেছি, আর নপাড়াতে মুরারি সাহেব ভ্যান চালাই, মুরারি সাথে মাকাল গাছা, ওখান থেকে আবার চৈতল বটতলা, সেখান থেকে ভেতর দিয়ে ঘুরিয়ে আবার নেওয়া যায়। তাহলে এই বেলা 3টে পর্যন্ত ভ্যান টেনে 500 টাকা। ও তুমি তাহলে ভ্যান চালাও? তাহলে যাও। পরক্ষণই রাস্তায় বাস থেমেছে, আর এই একটা লোকের পকেট মেরে এক পকেট মার, সে ওখানে লেগে গেছে। ভাই গোশ দাও দিন 1 কিলো দেশে, এও 500 টাকা নোট। দোকানদার বলতে ভাই টাকা কম নেবে, বলতে পারবে টাকা কম পেয়েছো? ওর কথা বলা যাচ্ছে না নাকি? ভ্যানালা জিনিস গুলো টাকা কম পেয়েছিস, সকাল থেকে ভ্যান কি আর কিনলাম চালবে না। কত কষ্ট করে 500 টাকা রোজগার করতে গেছেন, ভ্যান, এটা ভ্যান টানা টাকা, ভ্যান প্যাসেঞ্জার বলছি সেই টাকা। খুব বুক ফুলি হিম্মতের সঙ্গে বলেছেন আমার ভ্যান চালানে পারে। আচ্ছা, ওর যদি জিজ্ঞেস করে টাকা কম নেবে, বলে অতটা গুড় আছেন না, সে লোক সিটি ঘুমোচ্ছিল, আমি আস্তে আস্তে বগলের তলায় হাত দিয়ে পকেটের ভেতর দিয়ে 500 টাকা বের করে দিয়েছি। বলতে পারবে? যেই বলিস টাকা কম নেই, আর সন্দেহ চলে ফেলা। এই টাকা যেখানে তুই মারলিস, টাকা লিখবি, এখানকার টাকা তার মানে না। ওই আগে একটা লোক লিখলো, সে বলছে ভ্যান চালিয়ে তা তুমি আবার ভ্যান টান চালাও।
তাহলে তোর অত চুলকিনি মারতে হবে না, গোস্ত লিছি টাকা, তাই না জিজ্ঞেস করছিলেন টাকাটা কম লেগে এর তখন মনে মনে চায় শালা পাশা সিটি খেয়েই কি ছিল চোরের বল চুরি করে ওই মাথা নিচু করে গোশ খাবার চাইতে ভ্যান চালিয়ে বীরের মতন ডাল আর আলোচনা খাওয়া অনেক ভালো। ইসলাম মানে শান্তি। যদি চুরি করেন তো অশান্তিকে মাথা নিচু করে চলতে হবে সমাজে, জীবনে মাথা উঁচু করতে পারবে না, জীবনে পারবে হচ্ছে ভ্যানটা না মুখে মজুর ডাল দিয়ে ভাত খাবে, কিন্তু যখন ঢেকুর তুলবে না, বুঝতে পারেন, সমাজে যখন ঘুরে বেড়াবে মনে হয় শালা ষাঁড়ের গোস্ত দিয়ে ভাত খেয়েছে, তার একটা মেজাজ থাকবে আলাদা। যদি হালাল খাওয়া হয়, যদি হালাল খাওয়া হয়, থোড় দিয়ে কলা দিয়ে বেগুন দিয়ে পাতাড়ে পাতাড়ে শাক গাদমানে শাক এইসব দিয়ে খাবে, কিন্তু বুক চিতিয়ে সমাজে বেড়াবে, সমাজের হিম্মত নেই তার দুই কেমন ডলার। কিন্তু যদি পকেট মেরে গোশ খায় চিৎকার করে বলতে পারবে এটা আমার পকেট মারা টাকা, কোনদিন বলতে পেরেছে চিৎকার করে? খেয়েছে ভালো ভালো, কিন্তু মাথাটা উঁচু করতে পারে। আপনাকে ঠিক করে নিতে হবে, মাথা উঁচু করে ডাল খাবেন না পাশার তলায় মাথা দিয়ে গোশ খাবেন। যদি ইসলাম মেনে ডালির উপরে সন্তুষ্ট থাকেন তাহলে শান্তি, আর যদি ইসলামটা না মেনে গোশের ধান্দায় ছুটতে থাকেন তাহলে সংসারে বসার বসার। ইসলাম তো আপনার জন্য কঠিন কিছু আল্লাহ দেয়নি, বলেছে চুরি করো না, মদ খেও না, মদ মদ মদ। আচ্ছা আমরা এখানে খুব ভালোই আছি, সুন্দর ফুলের মতো সবাই বসে আছে, কোন অসুবিধা নেই। তার দুই আটার যেন ঘুম ঘুম ভাব বলে ভাই একটু হাফ টাইম করে লওয়া, তাহলে চা দেবো, আমি চা দিতে হবে না, আমি টাকা দিচ্ছি, তুমি পলির নিচের থেকে দুবারে চুল্লু আনো, এক গ্লাস করে চুল্লু খেয়ে এলে, মেয়েরাও খেলো, সবাই খেলো, আমিও খালো চুল্লু। যদি সবাই এই শান্তিপূর্ণ জায়গায় বসে যদি চুল্লু এক গ্লাস করে টানা হয়, 10 মিনিট পরে এখানে শান্তি বাড়বে না কমবে? শান্তি 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 বাড়বে, শান্তি একটু, দ্যাট ইজ ইসলাম। ইসলাম মেনে মদটা খাইনি বলে এত সুন্দর শান্তিতে আমরা সবাই বসে আছি। যদি ইসলাম অমান্য করে এক গ্লাস করে চুল্লু টানি, এখানে এত হুড়োহুড়ি, এত চিৎকার, এত খিস্তি, ওর ঘাড়ে পড়বে, ওর ঠ্যাং ধরে টানবে, লাইট ফাইট কোথায় চলে যাবে তার ঠিক নেই, ভাত চেষ্টা কুকুরি খাবে, হাঁড়ি চৌকিতে অত লোক থাকবে না, সকালে এসে দেখা যাবে 17-18টা লুঙ্গি পড়ে চুল্লু করে যা কাজ। একটু ভেবে দেখেন, চুল্লু খেয়ে ন্যাংট হয়ে বাড়াবেন না চুল্লুটা বাদ দিয়ে ভদ্র হয়ে বাড়াবে? ইসলাম বলেছে মদ হারাম, যদি বাদ দিতে পারো তবে মেজাজ নিয়ে শান্তিতে চলতে পারবে। যদি মদটা খাও তাহলে ইজ্জত সম্মান পৃথিবীতে পৃথিবীতে শেষ। আর দুনিয়া যার ইজ্জত হয়নি পরকালেও সে ইজ্জত পাবে না। দুনিয়ায় যে সম্মান পায়নি পরকালেও সে সম্মান পেতে পারে না, এটা গ্যারান্টি কখনো হবে না। যদি পৃথিবীতে ইসলাম মেনে চলতে পারে তাহলে অবশ্যই সে সম্মানের সঙ্গে পৃথিবীতে কাটাতে পারবে। আলহামদুলিল্লাহ, মরার পরেও আল্লাহ তাকে সম্মানজনক ভাবে দয়ার জান্নাত প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমার সম্মান যখন দিয়েছি, তোমার ইজ্জত যখন দিয়েছি বান্দা, তুমি পৃথিবীর ভিতরে সেরা সম্মানীয় জাতি, সুতরাং তোমার পোশাক সাজানো সম্মানের হয়, তুমি গালে যেটা কথা বলবে তোমার কথাটা যেন সম্মানের কথা হয়, তুমি যে খাবারটা খাবে তোমার খাবারটা যেন সম্মানের খাবার হয়, তুমি যে ঘরটায় শয়ন করবে তোমার শয়নের ঘরটা যেন সম্মানের হয়, তুমি যে ব্যবসাটা করবে তোমার ব্যবসাটা যেন সম্মানের ব্যবসা হয়। বললেন এই সর্বনাশ করে সালা, চুরি গুনছির ব্যবসা করি, এই লোক তো বলতে সম্মানের ব্যবসা। চুরি গুনছি দেখি সম্মান আছে, বলো দিন কি কপালে বাস ফেলে যাচ্ছে।
ও শোনা, তুমি তো চুরি গুনছি, তাই তো নাকি? এখানে ফেরিওয়ালা সব, তা তুমি তো চুরি গুনছি বিক্রি করে খাচ্ছ। তুমি তো চোর না, তুমি তো ডাকাত না, তুমি তো গুন্ডা না, তুমি তো পকেট মার না। কেডা বলেছে তোমার ইজ্জত নেই? তুমি নিজেকে হীনমন্যতা আর দুর্বল মনে করছো কেন? মেয়ে লোকের হাতে চুরি চুরি তুলে দিতে হয়, কখনো তখন দিতে হয় না। আচ্ছা, ওই সুযোগে যদি একটু টিপে বলে চুরি তুলতেছে, তুলতে তুলতে যেখানে যত জোরে টেপা দরকার তাছাড়া একটু বেশি জোরে টিপে দেন, এরামও আরে যতটা টেপার দরকার ততটা টিপব, কিন্তু যদি ভালো লেগে যায় আর একটু বেশিও দিয়ে দিবে। এইটা হারাম, এইটা বাদ দেন। বলবে আমি চুরি বেচতে আইছি, তোর আটানা কম নিচ্ছি, সাউরির কাছ থেকে তুলে নে, আমি তুলবো না। আপনার ব্যবসা নিঃসন্দেহে হালাল। কে বলেছে ফেরি করা হারাম? কে বলেছে ফেরিওয়ালাদের ইজ্জত নেই? কে বলেছে দুয়ারে দুয়ারে ফেরি করার কারণে আপনার জান্নাত আটকে যাবে? স্যুট কোট প্যান্ট নেকটাই পরে যারা চৌমাথার বাজারে চিটারি করে তাদের চাইতে আপনি অনেক ভালো। রাসূলুল্লাহ ছিলেন না লোকের খেজুরের বাগানে পানি তুলতেন? শোনেননি? সেই বালতি ছুঁড়ে গিয়েছিল রাসূলুল্লাহর গালে চড় বেড়েছিল, শোনা আছে তো নাকি? তাতে কি রাসূলুল্লাহর ইজ্জত চলে গেছে? শোনেননি? রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছিলেন মাঠে ময়দানে দুটো হালাল খাবার জন্য। তা রাসূল যদি ছাগল চড়িয়ে নবী হতে পারেন, তিনি যদি মোট বইয়ে নবী হতে পারেন, তিনি যদি খাজুর গাছের গোড়ায় পানি তুলে জন্মেন্দারের কাজ করে নবী হতে পারেন, আপনি ফেরিওয়ালা হয়ে আল্লাহর ওলি হতে পারবেন না? তার মানে কেডা বলেছে এই কাজে সম্মান নেই? আসলে আপনারা নিজেরাই হীনমন্যতায় বলেন। ফেরিওয়ালাদের আর মান সম্মান আসবে? ফেরিওয়ালা কি যেন একটা বাজে শব্দ। এখানে ওয়াজ করতে বসে কিছু কিছু মৌলভী সাহেব আছে না, 22,000 টাকা না দিলে হবে না, বুঝতে পারেন? 15 না দিলে হবে না, অর্ধেক টাকা অ্যাকাউন্টে মেরে দিতে হবে। সবাই আসার পরে গাড়িতে বসে থাকবে, ওখানে বাকি অর্ধেক মিটিয়ে দিতে হবে, তারপর জলস্তি লাভ লাভ, তাহলে গাড়িটা লাভ লাভ ওখানে বসেই থাকবে। 1.5 ঘন্টায় 30,000, 1.5 ঘন্টায় 30,000। আচ্ছা, ওই সমস্ত বক্তা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি বক্তার টাকা টাকাতে চলে গেলে এইবার বলতে বলতে এইসব খান্ডি চলে একদম বাড়ি আমি ইমাম সাহেবদের সভা দিবি, তাহলে এক গাদা টাকা লেগে গেল। এত বড় একটা বক্তা, তার যদি খিস্তি শোনেন পিছনে। আচ্ছা, আপনি তো চুড়িয়ালা, সারাদিন ঘুরে ঘুরে 200 টাকা রোজগার করে এনেছেন, আপনার পিছনে কেউ এরকম বলছে? আপনার পিছনে কেউ কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ না, যদি ফেরিওয়ালাদের বলে যদি তো সামনাসামনি বলে দেবে, এর পেছনে আর কি বলবে না, কারণ ফেরিওয়ালার তো নাম নি সমাজ। ফুটফাট বলে দেবে, কিন্তু এইসব জলস্তি মোটা মোটা হুজুর সামনে বললে আবার যদি বদদোয়া দেয়, সেদিন সামনে বলো না, পেছনে বলো জ্যান্ত প্রতিবেল দেয়। আমি মনে করি ওরম ছেঁচড়া বক্তার চাইতে, আপনার ওরম ছেঁচড়া আলেম মাওলানার চাইতে, ওরম ছেঁচড়া মুফতি হাজী গাজী দরবেশ সুফির চাইতে আপনার মতন ভিখারি ফেরিওয়ালার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আছে। আপনি তো মানুষকে বাঁশ দেননি এতটা, আপনি তো ধর্ম নিয়ে ব্যবসা করেন, চুরি নিয়ে ব্যবসা করেছেন। আপনি হয়তো দুটো কাঁচের চুড়ি, একটা মাগড়ি, একটা ওই রোল গোল্ডের হার, আপনার তো খুচরো ব্যবসা। আপনারা যা বেচাকেনা করেছেন সর্বোচ্চ হয়তো এক পিসের দাম হার্ডলি 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। এক পিসের দাম সবচেয়ে বেশি 100 টাকা হতে পারে। আপনারা তো গরিব মানুষের খরিদ, গরিব মানুষের দোকানদার আপনারা। হ্যাঁ, কিন্তু এখানে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, কোরআন নিয়ে ব্যবসা করে, যারা নবীর হাদিস নিয়ে যারা ব্যবসা করে,
চটপট করে খায়, তাদের চাইতে চুরি গুনসির ব্যবসা আল্লাহর কাছে অনেক ভালো, অনেক ভালো। কোনদিন নিজেকে আপনি হীনমন্যতায় ভুগবেন না যে আমার কোনো সম্মান নেই। আসলে আপনি যদি আপনার নিজেকে সম্মান দিতে না শেখেন, তাহলে তো জগৎ আপনাকে সম্মান করবে কিভাবে? মাথা উঁচু করে দাঁড়ান, আমি চোর না, ডাকাত না, গুন্ডা না, মাতাল না, চুল্লুখোর না, আমি হালাল ব্যবসা করে খাওয়া একটা গরিব মানুষ। আপনার সম্মান নেই মানে? হাজী সাহেবের হজে তুলে দিয়েছে, গ্রামের লোক বলতে সত্যি হাই সাহেব কি কান্না কিনতেছে যাওয়ার সময়। আর একটা লোক বলে, এই দেখ ও শালা হারামি যতই কাঁদু ওর হজ বলা হবে না। তাহলে কেন? তাদের সে গপ্পার গা 3 বিঘে জমি ভাগরা রেকর্ড করে নিয়ে গেছে। এরকম হাইব্রিড হাজির তো কিছু আছে সমাজ। আমি দুটাটার বলি আমি চাচা হজ করতে হবে না, তুমি জমিটা ফেরত দাও বা তোমার হজে যত না লাভ হবে ওরা অসহায়, ওদের জমিটা দাও। শুধু তোমার জমিটা ফিরে পেয়ে ওরা একবার বলবে আল্লাহ তুমি গপ্পা চাচার ভালো করো। ওই গরিব মানুষের একে কথায় কথায় তো জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে খোকা মনে হচ্ছে দেই, তা ছেলে পেলে কি আর দিতি দেয়? আমি তাহলে তুমি আর হজ মেরগো না, তুমি এক কাজ করো দিঘার থেকে ঘুরে এসো। তোমার মতন পার্টি বেকার মক্কায় গেলে আপনি গরিবের রক্ত শোষণ করে গিয়ে তুমি মক্কায় গে, তোমার সঙ্গে আবু জেহেলের দিদার হতে পারে, রাসূলুল্লাহ দিদার হবে না। আবু জেহেল যেরকম চিটার, তুমিও সেরকম চিটার, চিটারে চিটারে জিয়ারত দিতে পারে। ওরকম হাজির চাইতে আপনার মতো ফেরিওয়ালার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কখনো নিজেকে অসম্মানী, আমার দাম নেই, আমি ফেরিওয়ালা, কেরা বড় দিন আমার মর্যাদা দেবে, এই কথাটা জীবনে ভাববেন না। রাসূলুল্লাহ ব্যবসা করতেন, আপনি তো সেই নবীর তরিকার একজন ব্যবসায়ী। যেটা খারাপ সেটা আগে বলে দিয়েছি। কোনো বেগানা পুরুষ, কোনো বেগানা নারী দেহ স্পর্শ করতে পারে। যেটা খারাপ আমি তো সরাসরি বলেছি ভাই ওইটা করবেন না, তাতে দরকারে 18 পয়সা কম দেন, আমি তোমার ভাই চুরি তুলে দিতে পারবো, শাশুড়ির কাছ থেকে তুলে নাও মা, আমি একটা বেগানা পুরুষ, তোমার গায়ে হাত দিলে না আমার এই ব্যবসাটারও ক্ষতি হবে, আর তোমার স্বামী শুনলে তিনিও রাগ করবেন। তোমারও মান্ডা বাঁচো, আমারও মারো বাঁচো, তোমারও পরকাল রক্ষা হোক, আমারও পরকাল রক্ষা হোক। তবে এটাই তো মুসলমান পাড়ায় বললি, হিন্দু পাড়ায় কে বললি বলে ভয় তো আরো দুহাতে গিয়ে দেবে, বলো তোমার ভাই সব দাও দাও। মুসলিম পাড়ায় তবু আলহামদুলিল্লাহ এখন ইজ্জত সম্মান আছে না? ওদের ওরা ওরা এসব কিছু কি আর মনে করে ডেকোরেটর মাইক যে যখন ভাড়া দেবে তখন তার অসুবিধা নেই। এ মাইক আজকে সবার কালকে আবার কীর্তন হতেই পারে, যে ভাড়া দেবে ভাড়া দেবে। এরপরেও বলছি আপনি বলবেন যে এটা একটু আপনারা তুলে নেবেন, তাতে হবে কি আপনার এই ব্যবসাটায় আর কোন রকমের 2 নম্বরই থাকার আর কোনো জায়গা নেই। ওই রকম হালাল পয়সা খেয়ে ঘুমাবেন তো আল্লাহ যদি রাজি থাকে একটা দিন এই কুড়ে ঘরের চালে, কুড়ে চালের তলায় শুয়েও রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। হারামটা খাবেন না, আর গরিব মানুষ তো বিরাট ইবাদত করা লাগবে না আপনাদের। ও প্রতিদিন 37 টাকা করে নফল নামাজ 1.5 লক্ষ বার করে তওবা, অত পড়তে হবে না। হালাল খাবারটা খান, মানুষকে ঠকাবে না, মানুষকে ঠকাবে না। এই অবস্থায় হবে না, কালেকশন বাড়ি বাড়ি যাইতে হবে, দিলে লোক দেবে আরামসে, আমি বলে দিচ্ছি যাতে দেয়। তো আমার বলতে যে 5 ইল্লা হবে একটু কালেকশন করে দিতে। তা আপনার এই ইয়াকুব ভাই শেষ পর্যন্ত লোকে বলে তোর মেয়েরই হাড়ে আদা দিতে হবে, এটা বলে না কথায় কথায়, শেষমেশ ইয়াকুব আদাটাও তো যাইতে পারি। সুতরাং এখানে আমি বস্তা বস্তা সিমেন্ট চালি না, শেষটা আদা হয়তো আমারই দিয়ে দেবে। মাস্টার বললে মাস্টার হয়তো 2-5 বস্তা সিমেন্ট দেবে। এইরকম 2-5টা 10টা বড় লোক দেখবেন নিজেরা নিজেদের সাধ্য মতো দেবে। আপনি 5 টাকা হলেও দেন যেটা আপনার ক্ষমতা আছে, দিয়ে এবার মানুষের কাছে হাত পাতবে, মানুষ হাসতে হাসতে দেবে, অসুবিধা হবে। আসলে টাকার অভাবে ইসলাম আটকাবে না, অন্তত আজকের দিনে টাকার অভাব অতীতে যাচ্ছিল আজ আর সেটা নেই। যেটা বলছিলাম একটু বলে
তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সম্মানের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। আমার এই আদম জাতির ভিতরে কেউ আল্লাহকে মেনেছে, কেউ মানেনি। যারা আল্লাহকে মেনেছে, না মানা মানুষের চাইতে আল্লাহকে মানা মানুষের মর্যাদা আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আমরা আল্লাহ শুকরগুজার হচ্ছি যে আমরা আল্লাহকে অস্বীকার করা জাতি না, তাই না? হয়তো নামাজ কালাম ঠিকঠাক পড়তে পারি, হয়তো ঠিকঠাক মতো পিতামাতার সেবা করতে পারি, হয়তো ইসলামের অনেক আইন কানুন আমরা লঙ্ঘন করে ফেলেছি, কিন্তু আল্লাহ সম্পর্কে তো কোনোদিন বলিনি যে আমাদের দুটো আল্লাহ। এরা তো কোনোদিন বলিনি, কোনোদিন তো বলিনি যে আল্লাহ আমাদের সঙ্গে বেঈমানি করেছে। আল্লাহর ঘাড়ে কোনোদিন দোষও তো চাপাই। এই বিশ্বাসটুকু মাথায় মনে নিয়ে ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি এক এবং অদ্বিতীয়, তোমার সমকক্ষ আর কাউকে ভাবিনি, তুমি আমাকে হেদায়েত দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে শরীয়তের সঠিক জায়গা দান করো। পৃথিবীতে আমার কোটিপতি হওয়ার দরকার নেই, আল্লাহ তুমি আমার গরিব করে রাখো, তবে আমি যেন হারাম করতে তৈরি না হই। সারাদিন ঘুরে ঘুরে মাল বিক্রি করছেন, করুন, আপনার কষ্ট হচ্ছে হোক। জোহরের নামাজ যেখানে হয়ে গেছে, কোন এক মুসলমানের বাড়ি বলেন ভাই আমি একটু নামাজ পড়বো, এক মুনা পানি দেবে? দেবে না? বিরাট যত্ন করে দেবে। আরো যদি আপনার মতো নামাজের হয় না, তো হয়তো সেটা যদি খাবার সময় যদি হয়ে যায়, তো সালাম ফিরিয়ে বসলে হয়তো বলে ভাই দুপুর বেলা এর জবানে গেল খেয়ে যাও। বলিনি কোনোদিন এরকম কেউ? বলেছে? বলবো। এখনো আল্লাহর রহমতে মুসলমানদের অন্তরে আল্লাহ একটু দয়া দিয়েছে। এই এখানকার একটা, তাদের দুই ভাই ৬০-৬৫ বছর বয়স, বুড়ো দুটো একদিন অফিসে গেছে, তাদের মনমতি খুব খারাপ, ভীষণ খারাপ। তার দুই বুড়ো চেহারা দেখে আমাদের খারাপ লেগেছে। তা সব কাজ ফেলে গেলে আমি চাচা কি খবর? তাদের খোকা খুব বিপদ। আমি বিপদ মানে কি, চাষি মরে গেছে? তাহলে দিলাম চাষি মরে, তাহলে এবার বিপদটা কি? বিপদ তো একটাই, বুড়ো বয়সে যদি বউ মরে, এর চেয়ে আবার কিছু বিপদ? তাহলে না, আমাদের বাড়ি বাংলাদেশে, এনআরসি যদি হয় তাহলে কি উপায় হবে বলো? সত্যি কথাই বলে আমাদের বাড়ি বাংলাদেশ। এখানে আসলে তাদের কাকা ওই সদানার ভাটা ইট কাটতে আসতাম অনেক আগে, তাই এসে দেখলাম বাংলাদেশের চাইতে এখানে একটু আয় রোজগার ভালো হয়। আমাদের বাংলাদেশে এরকম আয় রোজগার হয় না। তা দেখলাম ভালো লাগলো, তো ওখান থেকে উঠে তোমার চাষিও বাংলাদেশে, সব এখানে এসে একসঙ্গে আমার এখানে ঘরটার মালিক। তাই বললাম তা উপায়? তাহলে কাকা আমার বাপের তো ভোটার লিস্ট পিস এখানে কি হবে? তাই বললাম এক কাজ করে, আপনার নাম কি? তা বললো, আমি বাপের নাম কি? তা বললো মনে নেই আমার, যে আপনার মতন সমবয়সী আশপাশে ২-৩টে গ্রামের ভিতরে একটা লোক খোঁজেন যার বাপের নাম আর আপনার বাপের নাম একই। খুঁজে ওই লোকটা শুধু একটু বলে দেন, বলে আমি তো জমি জায়গাটা কিচ্ছু লোক না, তুই শুধু একবার বলবি এটা আমার ভাই। আরে ভোটার আই কার্ড হয়ে গেছে, ভোটার আই কার্ড হয়ে গেছে। বাংলাদেশের বাপের নাম যা ছিল এখানেও সেই নাম দিয়ে দিয়েছে। এখন ধরুন বাংলাদেশের লোক এরও বাপের নাম বক্কা, আপনার বাপের নাম বক্কা, তাই বলে শুধু একটু বলে দিবি যে ও আমার ভাই, আমার আব্বার নাম বক্কা, ওর আব্বার নাম বক্কা, তাহলে ভাই হবে। আমি বাকি কাজ আমার, তুমি শুধু লোকটা খুঁজে বের করে দাও। তোর বক্কার একটা খুঁজে বের করেছে, আমি তার বলে দিলাম তোর জমি জায়গা কিছু ভাগ নেবে না, তুই ওই লোকটা একটু নিজের ভাই বলে পরিচয় দিবি যখন ইনকোয়ারি হবে। বলে হ্যাঁ দেবে। একটা মুসলমানের প্রতি আর একটা মুসলমান এখন এই দয়াটা দেখিয়েছে। তবে এই যে ভাই মেনে নিলে মানে, তাহলে এ যদি এখন কোর্টে কেস টুকে দেয় যে আমি জমির ভাগ পাবো, বুঝতে পারেননি বাপের জমিতে আমিও ভাগ পাবো, তাহলে বিরাট গাঁড়া কর দেখে ষাঁড় ফল গাদা লাগানো। তাই বললাম সে তারা আবার বলতে বলতে ভাই ও ভাই আবার কোনোদিন জমির ভাগ বসাবে না, তুমি বসায় তা বলে দিস, এসে কুটকে শেষ করতে দাও।
মোট এখানে থাকার লাইন হচ্ছিল না, এদিক সেদিক করে একটা লাইন করে দিয়েছি। এরপরে যদি আবার জমিতে ভাগ বসায় তাহলে ওরা কবরে ভাগ বসকে দেবো, কোনো সমস্যা নেই। মেনে সে তারা এখন আরামসে বসবাস করছে, কোন রকম আধার কার্ড ফার্ড সব হয়ে গেছে, ভালোই আছে। ঠিক এইরকম কেসে পড়ে একটা হিন্দু বলতে আমার তো যাওয়ার কোনো লাইন নেই ভাই, এখানে জমি জায়গা সব কিনে ফেলেছি, কিন্তু আমার বাপ ঠাকুর দাদা সব তো বাংলাদেশের, কি হবে? তাই বললাম তোমার বাবার নাম যাও, এরকম একটা লোক এখানে বের করে দাও, ঠিক এই সূত্র ওখানে লেগিয়ে দিয়েছি। তা ঘুরে ফিরে অনেকদিন পরে এসে বলছে ভাই কোনো বেজম্মা রাজি হয় না, আমার বাপের নামের সঙ্গে অনেকের বাপের নাম মিলে গেছে, কিন্তু কোনো বেজম্মা রাজি হয় না। তাই তুমিও হিন্দু তারাও হিন্দু, এইটা একটু রাজি হচ্ছে না। বলছে ভাই আমার এসব জাতি সে জিনিস না, বলে কিস্তি দিচ্ছে এরকম। আমি বুঝলাম যত যাই করুক এখন, যাই বলুক আর যাই করুক, মুসলমানের ভিতরে এখন যে দয়াটা আছে, যে মায়া মমতাটা আছে, এটা অন্যের ভিতরে নেই। হয়তো আমরা নিজেরা নিজেদেরকে খুব গালিগালাজ দেই যে মুসলমানের ভিতরে বিল নেই, এরা নিজেরা ঝগড়া বাঁধায়, তাই না? এরা আছে তো অনেক, কিন্তু এরপরেও আপনি জানেন না ওদের ভিতরে যা নোংরামি, তার তুলনায় আমরা অনেক ভালো আছি। কোনো মতেই সে লোকটার ব্যবস্থা করতে পারি। আমি হাতটা ধরে বললাম দাদা আপনার বাবার নাম এর বাবার নাম একই, একটুখানি দেন, লোকটা এখানে থাক, জমি জায়গা কিনে ফেলেছে, কোথায় যাবে? না না ও যদি আবার জমির ভাগ বসে, আমি বেঁচে রয়েছি, স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি। না আমি কখনো বলবো না যে আমার ভাই, নিলেই না। কেটা বলেছে হিন্দু হিন্দু পিরিত, ঘোড়ার ডিম পিরিত বলে দেখবে না? তুলনামূলক ভাবে আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের সালানা সম্বন্ধে ভাই। আল মুসলিমু কুল্লু মুসলিমুনা ইখওয়ানুন, প্রত্যেক মুসলমান একজন আরেকজনের ভাই। বলুন সকলে সুবহানাল্লাহ। ঝগড়াঝাটি মারামারি ঝাঁকাঝাঁকি বলাবলি হলেও অন্তরের গভীর কোণ থেকে কিন্তু একটা ভালোবাসা কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। এইটা অন্য জায়গায় নেই, আসলে ইসলাম নেই, এটা আসবে কোথা থেকে? সর্বশেষ গোড়ার কথাটা আরেকবার বলে নেই, যেটা কাবার মতো সেদিকে ফিরে নামাজ হবে না, সে ঘর তওয়াফ করে কখনো হাজি হওয়া যায় না। তওয়াফ করতে গেলে আর সেই দিকে ফিরে নামাজ পড়তে গেলে সেটা কাবার মতো হলে হবে না, সেটা কাবাই হতে হবে, তাই না? আমরা যদি মুসলমানের মতো হই তাইলে হবে না, আসলেই আমাদের মুসলমান হতে হবে। তার জন্য বিরাট টাকা লাগবে না, কোটিপতি হওয়া লাগবে না, এই ফেরিওয়ালা কাজ করেও আল্লাহর ওলি হওয়া যাবে, আল্লাহর কাছে সম্মান বাঁচানো যাবে, সম্মান বাড়ানো যাবে। তবে নিজেকে কোনোদিন আপনি দুর্বল ভাববেন না যে আমি গরিব মানুষ, আমার কোনো মান সম্মান নেই, আমি খেটে খাই, আমার আবার কিসের ইজ্জত, আমি ফেরিওয়ালা, আমার আবার কোনো দাম আছে? আপনার দাম পৃথিবীর কার কাছে কতটা আছে সেটা আপনি জানেন না, তবে আল্লাহর কাছে আপনার অনেকটাই মর্যাদা আছে। আপনি যেহেতু আল কাসিবু হাবিবুল্লাহি, রাসূল বলেছেন যারা কষ্ট মেহনত করে হালাল উপার্জন করেন তারা হলেন আল্লাহর দোস্ত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ থাকুন, ইসলাম সম্পর্কে একটু যত্নবান হন, যেখানেই থাকুন একটু নামাজটা পড়ুন। বড্ড ব্যস্ত, জোহরের 4 রাকাত ফরজটাই পড়েন, আর পড়তে হবে না। মাগরিব সময় হতে এখন অনেক দূর যেতে হবে, খুব ব্যস্ত, 3 রাকাত ফরজটা পড়েই চলে যান। যখন সময় হাতে থাকবে তখন একটু সুন্নত নফল গুলো পড়ে, আর যখন দেখলেন মোটে সময় নেই, খুব ব্যস্ত, তো ফরজটা অন্তত আদায় করে। আমার কথা বোঝা গেছে? ফরজটা অন্তত আদায় করে। এইভাবে আস্তে 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 একটা ভালো জীবন, ভালো পরিবেশ আমরা পাবো। আর বাচ্চা কাচ্চাদের লেখাপড়া সম্পর্কে সবাইকেই খুব যত্নবান হতে হবে। আপনি যে কষ্টটা করছেন করুন, আপনার কষ্ট হয়েছে, আরেক কষ্ট হোক, খবরদার যেন বাচ্চাগুলোকে শিক্ষার জগৎ থেকে যেন দূরে ঠেলে দেবেন না। ওরা লেখাপড়া করুক, ওরা লেখাপড়া করুক, একটু কোরআন শিখুক, স্কুল কলেজে পড়াশোনা করুক, ওরা যেন মানুষের মতো মানুষ তৈরি করে যদি যেতে পারে, কবরে শুয়েও আপনি শান্তিতে থাকতে পারবেন। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা أشرق البدر علينا وخطفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا حبيب سلام أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام بشر يا رب صل وسلم دائما ابدا نبيك خير خلقك كلهم بجائے رب میرے درود و سلام پر غزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم আল্লাহ দোয়া সবর আসেনি হবে আর এই কদিন পর ভবানীপুর সভাবোধয় 5 তারিখ 6 তারিখ বৃহস্পতি ও শুক্রবার ভবানীপুরের জলসা আপনাদের কাছাকাছি মানে একটু তো সবাই জাতি হবে একটু সবাই মিলে যাবেন ঘুরে ফিরে 5 তারিখে আবার হাড়োয়ার জলসা তো আপনার এখান থেকে আর হাড়োয়া যেতে হবে না কাছাকাছি জলসাটাই দেখেন আর আল্লাহ যদি রাজি থাকে 6 তারিখে মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত থাকবো কোন ভবানীপুরে ওদিন আবার কথাবার্তা হবে আর এখন একটু দোয়া সবর আসেনি হবে আর তারপরে বসে দেওয়া হবে সকালের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছে সেটাও হবে তার আগে বক্তব্যটা যেটা হবে আপনাদের বাড়ি বাড়ি সব যাবে সব বাড়ি বাড়ি যাবে গেলি দেবেন তো সবাই একটু কথা বলেন দেবেন সত্যি সত্যি বক্তব্যের জন্য তাহলে কিসের জন্য বলছেন ও সেটাও তো কাজ যে জন্যই হোক তো বাড়ি বাড়ি গেলে তো দেবেন বলছেন ভালো জিনিস তা আজকে নাই দিতে হবে না একটু বলে রেখে দেন আমরা একটু লিখে রেখে দিই আপনার বাড়ি পর্যন্ত যাবা না তাহলে তো আলহামদুলিল্লাহ তাতে তো কাজ হয়ে যাবে তো যদি 200-100 যদি এখন একটু দেন আর যদি নাও দেন তখন দেবেন একটু বলেন একটু লিখে রেখে দিই যার যতটুকু একদম জোর জবর না হাসতে ও খালি পায়ে হাসতে যদি কিছু থাকে তো দেবেন ও আলহামদুলিল্লাহ আমার ভাই এক মুরব্বী 100 টাকা দিয়েছেন আমার ভাই এক বস্তা সিমেন্ট ইয়াসিন ভাই ঘুরে আসেন সবাই 2-1 টাকা করে দেয় জান দেবেন আবার ওরা যাবে তোমার কলেরা আপনি গেলে বেশি দেবেন হাতে করলেন রুমাল কিছু লাগবে আবার রুমাল এরকম হাতে করলেন
ভাই গাছটা দেন, কয় তুলে বিলি ওলো কাকা ঘুরে আসবি, তুমি এক বস্তা দেবো? আলহামদুলিল্লাহ, আমি কচি এক বস্তা দেন, কচি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দেখো দক্ষিণে মাল ওই ভাঁজ করে লেচ্ছে, সমুদ্রে এইরাম করে লাভ, অনেক টাকা দরকার। দেখো ইট ভাটায় কাজ করে আর কি জ্ঞান হবে? জীবনে বড় লোক হতে পারবে না, টাকাই গোছাতে পারে না, বড় লোক হবে কি করে? সবাই 2-1 টাকা যার যতটুকু আল্লাহ এতে দেয়, আল্লাহর রহমত হয়, একটু দেন সবাই। আর যদি 2 বস্তা সিমেন্ট হয়েছে, 2জন দিয়েছে, অন্তত আর 2-1জন কেউ আছে 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো, পরে দেবেন, যখন কাজ হবে তখন দেবেন। 2 বস্তা সিমেন্ট হয়েছে, মেয়েদের কাছে তো একজন যেতে হবে, আব্বু তোমার বাড়ি এখানে, এই কচিরা আপনার, কই যাও দিন, মায়েদের ওখানে যাও, টাকা দেবেন, যাও। কেটে গেছে, মেয়েরা বলে হচ্ছে বেশি আছে, ওই একটা কচি আছে, যাদিন মনে যা। নানির কবর খাওয়ানো তুই কেন্দিস, যাবে না দিলে আঁচল তো খুলিলে আসবে। হ্যাঁ, ওই আমার এক ফেরেশতা যাচ্ছে মায়েদের কাছে, বলছি আঁচল মুড়ে যা আছে 5 টাকা 10 টাকা 20 টাকা যার যা দেওয়া দেন, আর কেউ যদি 1 বস্তা সিমেন্ট দিতে পারে একটু লিখে দেন, মিনিট 5-7 থেকে ভিতরে শেষ হয়ে যাবে। কি বলেছে, কি বলছিলাম নাকি? ও আগে 2টো হয়েছে আর এই 2টো, আলহামদুলিল্লাহ। আগে 2জন ভাই 2 বস্তা সিমেন্ট লিখিয়েছে, আর গেছে কেউ তুলছে, তা তুমি চৌকিদা বলে যদি আমার বাড়ি যায়। আর আরেকজন আল্লাহর বান্দা 2 বস্তা দিয়েছে, 4 বস্তা হয়েছে। আর কেউ আছে? কোন আল্লাহর বান্দা যদি থাকে না, 1 বস্তা করে দেন, 10টা বস্তা হয়ে যাবে, হোক 10টা বস্তা অন্তত হোক। 1 বস্তা করে সিমেন্ট যদি কোন আল্লাহর বান্দার দেওয়ার থাকে, একটু বলেন, একটু বলেন। হ্যাঁ, আমার ওই ভাই 1 বস্তা, মাশাআল্লাহ 5 বস্তা হয়েছে, 5 বস্তা হয়েছে। 6 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে, 5 বস্তা সিমেন্ট হয়েছে। বলছি মায়েরা দেখো সিমেন্ট 1 বস্তা কেউ দেয় কি? দেখো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েরা কেন আগে 1 তোলা হয়েছে নাকি? কেটা তুলে একুবাই তুলেছিল তো, কই টাকা তো বেশি হয়নি তো, তুই একুবাই সাথে সব হ্যাঁ, ও ইয়াসিন ভাই না, ওখানে একটা মালা হবে না, আবার দোষনাটা কোন কায়দার প্রতি সেটা তো দেখতে হবে। এখন সব তো মুখ চেনে এখানে। 5 বস্তা হয়েছে, আর 5টা বস্তা সিমেন্ট দেন, 1-2 বস্তা করে যেন ফকির চাল বেসাবেন না, সব দেবেন, সে যেন বলবেন আমার পকেটে ছেলে। ঠিক আছে, বের করেন। কতটা হয়ে যাবে, বাচ্চা কাচ্চা গেলে কতটা হতে হবে। আলহামদুলিল্লাহ, দোয়া হবে, শুকরিয়া আল্লাহ। 5 বস্তা সিমেন্ট হয়েছে, আর 5টা বস্তা কেউ দেবে না, 5 বস্তা হয়েছে, আর 1 বস্তা করে 5টা ভাই দেয়। পিছনে শেষে খুচরো কিছু কচিয়েছে, আলহামদুলিল্লাহ। কচিরা 1 বস্তা করে দেবো না, যা কাজ কাম করো তার উপর দিয়ে দেখো 1 বস্তা সিমেন্ট দিতে পারো। শুনিয়ে শিখে যাও। আলহামদুলিল্লাহ। আর 5টা বস্তা সিমেন্ট দেন একটু, এটা আপনার? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আর 5 বস্তা হয়েছে, 1 বস্তা
আর 5 বস্তা সিমেন্ট দিতে হবে এক আধ বস্তা করে। আমার এক মা মুসাম্মাদ মরহুমা রহিমা বলে একজন মারা গেছেন, তার রুহের সবর রাসেলের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ, এই 100 কোটি টাকাতে 1.5 লাখ টাকা দোয়া নেবে, যেরকম টাকা সেইরকম দোয়া হবে। আর 5টা বস্তা সিমেন্ট একটুখানি দেন, কেডা দেবে? সবাই একজনে দিতে হবে না, এক আধ বস্তা করে 310-15 টাকা দাম এখন এক বস্তা সিমেন্টের। তা 3টে ভাই যদি দায়িত্ব নেন, 3 জন দায়িত্ব নেন, 1-2 বস্তা করে। হ্যাঁ হ্যাঁ, ইয়াকুবের না সময় ছিল না বলে আদান আনে বাড়ি গাড়ি। আমার বল ফজর বন্ধ টাইম লাগে, আমার আর কোনো জ্বালা টালা নেই, আজকে একটাই দাওয়াত, তার কোনো দাওয়াত নেই আমার। ওই 5 বস্তা সিমেন্টের জন্য আমাদের ফজর বন্ধ বসতে থাকতে, ফজর বন্ধ বসতে থাকতে, তাতে দরকার ওই ভাত নিয়ে অন্য লোকের খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই ওই ভাইটার নাম একটু দেখে আসি, একটুখানি স্যার, ওই ওই ভাই, ওই ভাই। হ্যাঁ হ্যাঁ, খালি পাড়ে বাড়ি, ও 2 বস্তা দেবে, লিখে দেন 2 বস্তা সিমেন্ট দেবে। আসাদুজ্জামান আলহামদুলিল্লাহ 2 বস্তা সিমেন্ট দেবে, 7 বস্তা। চলতে বেড়ে বাড়ি তরিকুল ইসলাম তার স্ত্রীর রুহের সওয়াব রাসেলের জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার স্ত্রীর রুহের সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ যেন তার স্ত্রীর কবরটাকে বাগে জান্নাত বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তরিকুল আছে এখানে মধ্যে ফোনে বলে ঢেলে দিয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তাহলে 5 আর 2 7 আর 1 8 বস্তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 8 বস্তা হয়ে যাও, কেউ আর 2 বস্তা দেন, কেড়ে দেন। আর 2 বস্তা একটু আল্লাহর রাস্তায় দেন। ওই আমার ওই ভাই একটা কুচি, ওই ভাইটা 9 হয়েছে, আর একটা কেউ হয়েছে। তাই 9 হয়েছে, আর এক বস্তা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই 1 বস্তা। কাজে হাত দেবেন, কাজে হাত দিলে না মানুষ কাজও দেখবে, আস্তে আস্তে দিয়েও যাবে। তাজমিউল, তাজমিউল, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। قل هو الله احد الله الصمد قل هو الله احد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. استغفر الله الذي لا اله الا هو. মক্তবটা যখন চলছে আপনাদের বাচ্চা কাচ্চাগুলো হলো, কোনো বাচ্চা কাচ্চা যেন এই মক্তবের শিক্ষা থেকে বাদ না যায়, প্লিজ একটু লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।
বুঝলাম। কি হয়েছে তার তীরে? এই আমি আপনার বাড়ির পাশে, হ্যাঁ দোয়া করবো এখন। আর এত রাত্রে যাবো কেন? আচ্ছা দোয়াটা করে ফোন করছি। ইয়াকুব ভাই হিসাবে রকম করেছে, ওদের হিসাবে রকম ওই গাগুলি এখন সে আবার ফোন করে তো বাচ্চাগুলো অবশ্যই একটু বক্তব্যে পাঠা। আপনার কোচি হাই স্কুলে পড়ছে, পড়ুক না, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা সময় একটু বক্তব্যে পাঠা, দেখবেন আপনার বাচ্চার আদব আখলাক তাহজিব তামাদ্দুন কথাবার্তা আস্তে আস্তে পরিবর্তন হবে। আর আপনি তো পড়াচ্ছেন, ঠিক আছে। আর আমার একটা দিন সুযোগ দেন, আপনাদের যেরকম সব সুযোগ থাকে। আর আমি এদিকে যখন কাজে আসবো, একদিন দুপুর বেলা ওই মায়েদের আড়ালে বসিয়ে না কথা বলে বোঝানো যায় না, কিচ্ছু না, একদম মুখোমুখি হবে। আপনারা থাকবেন একদিকে, মায়েরা থাকবে একদিকে। বাচ্চা কাচ্চা কি করে মানুষ করতে হয় এবং অল্প পয়সায় কিভাবে সংসার চালানো যায়, তার কিছু কোরআন হাদিসের সূত্র আছে আমার কাছে। আমরা যদি সেই সূত্রগুলো মায়েদের সামনে যদি ব্যাখ্যা দিতে পারি, আল্লাহ যদি রাজি থাকে, আপনার সংসারে অভাব-অনটন থাকবে না। আপনি গরিব থাকবেন কিন্তু অভাব থাকবে না। তারপরে গরিবতার ভিতর দিয়েও ছেলেপেলে কিভাবে মানুষ করা যায়, হাদিস কোরআনে সব আছে। শুধু আমাদের অভাব হলো কোরআন হাদিস থেকে সেটা বার করে একটু কাজে লাগানো। ঝগড়াঝাটি থাকবে না সংসারে, মিলেমিশে বেশ স্বামী স্ত্রী হেসে খেলে সংসার চলবে। একটা দিন আমার সময় দেবে, দিনের বেলা আসবো, 1 ঘন্টা বসবো বাপ আর মাকে নিয়ে। বাপ আর মা যদি বাপ না বলে, এদের তো ছুটি কি বারে থাকে? একদিন ছুটি থাকে নিশ্চয়ই আপনাদের, শুক্রবার। ঠিক আছে, শুক্রবার একদিন বিকেলে আমি টাইম দেয়, যদি মৌকা পাই হয়তো এসে জুমা পড়ে ভাত দেবে তো দুটো, ঠিক আছে। দুটো ভাত পানি খেয়ে 3টের দিক থেকে লাগা হবে, 4টের দিক শেষ করে দেবো। কারণ গ্রামে আমি দেখেছি মায়েদের নয় আড়ালে রেখে কোনো কথা বোঝানো যায় না। সামনে ক্লাস করে দেখেছি। আচ্ছা, আমাদের এই উত্তর দেবীপুর, তারপরে ওদিকে গাছা, এদিকে চৈতল 4 নম্বর, তারপরে নেড়ুলি, এসব গ্রামে যাওয়া আছে? নেড়ুলি গ্রামে যারা যান বা 4 নম্বর চৈতলে যারা যান, বাচ্চা কাচ্চাদের পরিবর্তন কিছু দেখছেন ওদিকে? হ্যাঁ হ্যাঁ, অনেক 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 ভালো। ভালোটা কিন্তু এমনি হয়ে 4 নম্বর চৈতলে আমি পর্যন্ত 5টা-6টা মিটিং করেছি বাপ আর মাকে নিয়ে। 4 নম্বর চৈতল চরপাড়া, ওটা আমি যেটা বলছি ওটা চরপাড়া, খুব বাজে জায়গা ছিল। মনে হয় আপনাদের চাইতে, আপনাদের যতটা খারাপ ওরা তার চেয়ে খারাপ ছিল। ওখানকার কিছু মেয়েরা পর্যন্ত হারিয়ে খেত, মুসলিম মেয়েরা, জানেন? তো আলহামদুলিল্লাহ তাদের দলে মিশে যেয়ে তাদের নিয়ে বসে মিটিং করে সিটিং করে এখন ওখানে এত সুন্দর একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে, আপনি দেখলে আপনারও জানটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বাচ্চা কাচ্চা একচল সামলায় তো মায়েরা। সকাল হলে আপনারা চলে যান 2টা হালাল পয়সার তাগিদে। মেয়েরা যদি সংযত থাকে, মা যদি ঠিকঠাক লক্ষ্য রাখে, তো আপনার এই কুড়ি ঘরের ভিতরেই আপনার বাচ্চা মানুষ হয়ে যাবে। কিন্তু মায়ের যে শিক্ষাটা দেওয়া ধর্মসভার মাঝখানে, সেই শিক্ষা দেওয়া যায় না। আলাদা করে বসতে হয়, ওদেরও কিছু কথা বলতে দিতে হবে, ওরাও কিছু কথা বলবে যে আপনি যারা বলছেন এই কাজটা করতে গেলে আমার এইটা অসুবিধা হয়। ও যখন বলবে এইটা অসুবিধা, তাই না, আমার আবার সেইটাকে সুবিধাজনক করে দিতে হবে, তবে আমার বক্তৃতাটা ওর কাছে কাজে লাগে। কিন্তু ধর্মসভার মজলিসে কিন্তু কথা বলতে পারে না। অনেকের মনের ভিতরে কিন্তু প্রশ্ন থাকে কিন্তু বলতে পারে না। এটা যখন এক জায়গায় বসে আলোচনা হবে, তখন ওরা ঠট করে কথা বলবে, আর কথা বললেই জানবেন তার দিয়ে কাজ হবে। আমি একটা দিন সময় দেব, দুপুরবেলা ইনশাআল্লাহ আপনার গ্রাম আস্তে 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 পাল্টে যাবে, আল্লাহ তৌফিক দেন। আর ছোট ছোট কচি তোমরা যারা আছো,
ওই 16-18 বছরে। তারপরে এদিকে চুল সব ছোট, এদিকে উট পাখির মতন চুল রাখা পাটি। তোমাদের দেখাচ্ছে আমার দাবি, শোনা এই গ্রামের ভবিষ্যৎ তো তোমরাই বলো। এই বুড়ো মানুষগুলো মরে যাবে, তোমরাই তখন গ্রামের মাথা হবে। তোমরা এখন থেকে ভালো হয়ে যাও, কোনো খারাপ সঙ্গে ওঠা বসা করো না, ওঠা বসা করো না। তোমার এই বয়সে যদি পা টলে যায়, তুমি কিন্তু সারা জীবন সেই চলে যাওয়া পা টেনে তুলতে পারবে না। এই বয়সটা খুব সাংঘাতিক বয়স। কোনো মদ গাঁজা জুয়া এই সমস্ত বাজে জায়গায় যাবে না। গরিব মানুষ হালাল রোজগার করো, আর দিনের শেষে সন্ধ্যাবেলায় হাটে ঘাটে আর কি নামের একটু মসজিদে বসে একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। তোমাদের জীবনটা না অনেক দামি জীবন, অনেক মূল্যবান জীবন। এই মূল্যবান জীবনটা রাস্তাঘাটে নষ্ট করে দিও না। অল্প বয়স, ছোট বয়স, এখন যদি তোমরা সেরে উঠতে পারো, বাকি জীবনটা আশা করা যায় ভালো যাবে। তো আমি যেদিন আসবো তোমরা সবাই থাকবে, খবরদার বলছি। তোমাদেরকে নিয়ে অনেক সাত স্বপ্ন আছে। যুবকরা যদি সমাজের হাল ধরে, সে সমাজ ভালো হতেই হবে। যুবকরা যদি নামাজি হয়ে যায়, সে সমাজের হাল ফিরে যাবে। যুবকরা যদি ধর্মের কাজে মন দেয়, সে সমাজের ধর্মীয় ব্যবস্থার পরিবর্তন ঘটে যাবে। সেই জন্য যুবকদের কাছে আমার খুব দাবি, তোমরা একটু আল্লাহর রাস্তায় কোনো খারাপ কাজে যেন যাবে না, কোনো খারাপ কাজে যাবে না। তুমি অল্প কাজ করো, যতটুকুই করো সেটা ভালো কাজ করো। আল্লাহ ভালো রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, অত্যন্ত দিনদুখী কাঙাল মিসকিন এই গরিব মহল্লাতে বসে গরিব মানুষদেরকে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো খালি হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে এই গরিবের মজলিসটাকে দূরে ঠেলে না দিয়ে আপনি দয়া করে কবুল করুন। মাহমুদ একেবারেই খেটে খাওয়া মানুষদের 2 টাকা 20 টাকা 100 200 500 টাকা দিয়ে আয়োজন করা আমাদের এই মজলিসকে আপনি কবুল করুন। বিনিময়ে যা সওয়াব দান করেন প্রিয় রাসূলের দরবার শরীফে সওয়াব পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गौस कुतुब सूफी दरवेश औलिया अब्दाल नजीम नकीब शहदा सिद्दीकीन सालिहीन उलमाए मुतक़द्दिमीन मुताखिरीन रूह सवाब पहुंचे दीजिए। खास कर अपने काছে আরজু मुजद्दिद ज़मान दादा पीर क़िबला खाजा मोइनुद्दीन चिश्ती मुजद्दिद अल-फ़सानी बाहुद्दीन नक्शबंदी আল্লাহ ফুরফুরা পীর সাহেব क़िबला সন্তান সন্ততি ভক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খলিফাগণের রূহে সওয়াব পৌঁছে দিয়েছে। বসিরহাটের বড় মাওলানা সাহেব নওমানী সাহেব চিশতি সাহেব, আমাদের দেশের নাম করা আলিম হাফিজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন খতিব মুতাওয়াল্লি মুসাল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিয়েছে। আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মহব্বত ভালোবাসার মানুষ যারা কবরস্থ হয়েছেন আল্লাহ তাআলাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়েছে। আল্লাহ এই গরিব মহল্লাতে আমাদের আত্মীয় স্বজন বাপ মা অনেকেই এই মহল্লার মাটির নিচে শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহটাকে রূহগুলোকে মাকামে আলা ইলমে থাকার জায়গা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ সারা দিনের হাড়াহাড়া খাটনি খাটার পরেও তারা যে পয়সা করে দিয়ে মজলিসের আয়োজন করে আল্লাহ ইসলামকে জিন্দা রাখার চেষ্টা করছে, আল্লাহ তাদের এই চেষ্টাটাকে কবুল করে নিয়ে তাদের বাপ মায়ের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন, তাঙ্গে ঘরকে কোষাদা করে দিন, রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ গরিব মানুষের এই হালাল অল্প রুজিতে আপনি বরকত দান করুন। আল্লাহ আমাদের ডাল ভাতের উপরে সন্তুষ্ট হওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দিন। আল্লাহ আমরা কোটিপতি হওয়ার দোয়া করছি না, আমরা মুসলমান হওয়ার দোয়া করছি। আল্লাহ আমাদের কোটিপতি করে দিতে হবে না, আপনার কাছে দাবি আপনি আমাদের খালিস মুসলমান বানিয়ে দিন। আল্লাহ পাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ চুরি ডাকাতি খুন রাহাজানি জেনা ব্যভিচার মদ জুয়া শরীয়ত যেগুলোকে হারাম করে দিয়েছে আল্লাহ সেই কাজগুলোর প্রতি আমাদের অন্তরে ঘৃণা পয়দা করে দিন। আল্লাহ আমরা যেন সেই পাপের কাজগুলো না করি। আল্লাহ ইসলাম যে কাজ আমাদের করার পরামর্শ দিয়েছে আল্লাহ সেই কাজের প্রতি আমাদের অন্তরে মহব্বত প্রেম ভালোবাসা পয়দা করে দিন রব্বুল আলামিন। যতদিন বাঁচিয়ে রাখেন ইমানদার মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দিন, যেদিন তুলে নেবেন ইমানদার হালাতে আমাদের মৃত্যু নসিব করুন। সর্বোপরি আপনার কাছে আরজু আল্লাহ যারা অসুস্থ আছেন শেফায়ে কুল্লিয়া নসিব করুন,
যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দেনা পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা পড়াশোনা করছে তাদের স্মরণ শক্তি আর মুখস্থ শক্তিকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন সর্বোপরি আপনার কাছে আরজি, আমাদের ঘরে বাড়িতে দৌলত যদি কম হয় তো হোক, আল্লাহ মহব্বতের কমি দেবেন না। আল্লাহ আমাদের পরিবারে রহমত বরকত আর মহব্বতের ঝর্ণাধারা বর্ষণ করুন। স্বামী স্ত্রী বাপ বেটা কারো যেন মুখ কালাকালি না থাকে। আল্লাহ বাপ মা ছেলে মেয়ে হেসে খেলে শান্তির সঙ্গে আমরা আমাদের সংসার চালাতে পারি, সেই মহব্বত আমাদের পরিবারে আপনি বর্ষণ করুন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, পূব পশ্চিমে লম্বা হয়ে বসেন। মেয়েরা ওখানে বসবে, মেয়েরা যেখানে আছে। মায়েরা একটু অপেক্ষা করে, মানুষের খাওয়া হয়ে গেলে মায়েদের ব্যবস্থা হবে, একটু অপেক্ষা।